সব বার করছে, এগুলো সব পোড়ানো হবে। দেখো উনুনে আগুন জ্বলে গিয়েছে, এবার রান্না চাপবে। আমি এতে বসে বসে দেখছি। ওই উপর দিকে এমনি করে উপর দিকে উঠে দিন, কালকে ত্রিপলটা খুলে নিয়ে পাট করে রেখে দিন। হ্যাঁ, কাদাগুলো ধোয়া। কাকা বলছে যে কাঠ কুড়াইতে গিয়ে তোর কাকিমা দেখ গল্প করতে লেগেছে, দিয়ে এসে বলতে কিরম খেপে গেল। আর আমি বলছি ওই যে কোণে কাঠগুলো যেগুলো রয়েছে আমাদের, মানে মানে আমাদের লাগে না সেই কাঠগুলো, বললাম যে এখানেই রান্না করো আর এখান থেকেই পোড়াও, কারণ কত বাইরে নিয়ে যাবে তার জন্য। মাইনা মাইনা দিদি বল, দিদি হাসি রে হাসি রে। কাকিমার রিকোয়েস্টে আর আমার আবদারে আজকে রান্নাটা শুরু করলাম কড়াইয়ে তেল দিয়ে। আর এদিকে মাংসটা বেছে নিয়ে ধুয়ে নিয়ে রেডি করা হচ্ছে। খুন্তি, আচ্ছা আচ্ছা। তেল গরম হলে এই পেঁয়াজ দিয়ে দিয়েছি। একটু চিনি আনো যাও, তাড়াতাড়ি যাও, চিনি আনো, চিনি চিনি কতটা? অল্প, 1 চামচ। মিষ্টি লাগবে না তরকারি? না না, রঙের জন্য। চিনি আনতে দেরি করলে দিয়ে দিলাম। দুটো পানি দিবা? দাও, এই যে চিনি দেওয়া হলো। হলুদ আনো, টমেটোগুলো কাটা ছিল না ওই জন্য হাতেই ভেঙে দিলাম। এখানে হলুদ আনো দিয়ে মাখন দাও ওখানে। নুন দিলি? এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন বাটা। এবার সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পেঁয়াজগুলো একদিকে রেখেছিলাম কারণ খুব জ্বলে যাবে, পুড়ে যাবে, তাই জন্য। এবার কষিয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে এবার মাংসটা দেবো। অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে নেড়ে নেবো। আমার মনে হচ্ছে উনুনটা ঠিক মতো জ্বলছে না। বেশ, উনুনটা একটু ভালো করে জ্বালিয়ে নিই। কিছু আমি মশলা রেখেছি, এটা হচ্ছে জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে লঙ্কা। এইটুকুই ছিল কাকিমাদের কাছে, তাই এইটুকুই। আর অন্য নিতে যা আছে তাই দিয়েই রান্না করছি আজকে, ঠিক আছে। এক্সট্রা স্পাইসি করার জন্য এখানে রয়েছে এটা লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর এটা হচ্ছে এলাচ গুঁড়ো।
এটা হচ্ছে সেন্ট হয়, ঝাল হয় না। মশলাগুলোকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেবো। তো কাকারা হচ্ছে, কাকা কাকিমা এখানে আছে অনেক দিন ধরে, আজকে 10-15 দিন হয়ে গেল। তো আমাদের সঙ্গে খুব খুব সম্পর্ক। তো এই কাকি আর কাকু আর কাকিমা এতই আমাকে ভালোবাসে, আমাকে শুধু এখানে, আমাদের পরিবারের সবাইকেই ভালোবাসে, একদম নিজের আত্মীয়ের মতো। তো যাই হোক, আমাকে যাই রান্না করতো আমাকে দিত, ঠিক আছে। আর কাউকে দিক না দিক, কেউ খাক না খাক, আমাকে দিত। আর আমার ভালো লাগতো যে আমার একটু মানে অরুচি টাইপের, যে বাড়িতে সাদামাটা রান্না হয়, তাই জন্য আমার ভালো লাগে না খেতে। যাই হোক, দিয়ে কাকু কাকিমারা বাইরে ওই পাথরের থালা বাটি গ্লাস এসব বিক্রি করতে যায়, পুজোর যে সামগ্রী সেগুলো দিয়ে আসে হচ্ছে বিকেলে। বিকেলের পর ওরা গরম গরম রান্না চাপায়, দিয়ে সন্ধ্যের দিকে খাই। তো যখনই রান্না করে তখনই কিন্তু আমাকে প্রথমে দিয়ে যায়। মানে জানি না, এটা হয়তো ওদের ভালো লাগে বা আমাকে ভালোবাসে, তাই মানে আমার উদ্দেশ্যে দিয়ে যায়, কিন্তু খায় সবাই। যাই হোক, তো একদিন আমি বললাম তোমাদের হাতে তো রান্না খাচ্ছি, এবার আমি রান্না করে একদিন তোমাদেরকে খাওয়াবো। তো বললো ঠিক আছে বেশ, আমরা যা রান্না করি সেগুলো তোমাকে এনে দেবো, করবো। আমি বললাম বেশ ঠিক আছে। তা আমাকে তুমি করো না, তুই করে নিজের মেয়ের মতো, কারণ ওদেরও বাড়িতে 3টে মেয়ে 1টা ছেলে আছে। আমার সবাই আমার থেকে ছোট, আমার বোন হয় আর ভাই, আর একটা ভাগ্নিও হয়েছে শুনলাম। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ। এই যে বললাম আজকে রান্না করব, তো আজকে এনে দিয়েছে। আমাকে বললো কী রান্না করতে পছন্দ করবি, মাংস না মাছ? আমি বললাম মাংসই আনো, যেহেতু তোমরা মাংসটা খেতে পছন্দ করো, আর ওদের রেগুলার মাছ মাংস হয়। মাংসটা কম হলেও মাছটা একটু মাছটা কম হলেও মাংসটা একটু বেশিই হয়। তাই জন্য আমি ভাবলাম যে আমি আজকে রান্না করব। তো যেমন বলেছি তেমন এনে দিয়েছে, আর জোগাড়ও করে দিয়েছে। আমি বললাম তোমরা দিয়ে আমাকে বলছে, আমি বললাম যে তোমরা তো কাঠে রান্না করো, তো স্বাদটা সেরকম আসে না, কিন্তু আমি রান্না করলে স্বাদটা বেশি ভালো আসবে। দিয়ে বললো তাই নাকি, একটু হাসলো। দিয়ে বললাম বেশ, দিয়ে আমাকে বললো বেশ। তারপর আমাদের বাড়িতেই মাঝে মাঝে কাঠে রান্না হতো, এই যে উনুন দেখছো, কাঠে রান্না তো এখন হয় না, মা খুব ব্যস্ত থাকে যার কারণে হয় না। যখন ইচ্ছা হয় বা যখন হঠাৎ হঠাৎ গ্যাস ফুরিয়ে যায় তখন রান্না করে। তো তাই জন্যে আমি বললাম আমাদের বাড়িতেই তো আছে, তাহলে একটু মেরামত করে দাও, দিয়ে উনুনটা জাস্ট জ্বালিয়ে দেবে, এমনভাবে জ্বালাবে যেন উনুনটা না নেভে যায়, তারপরে আমি তোমাকে রান্না করে খাওয়াচ্ছি। তো সেই হয়েছে কাজ। আর আমার মেয়েকে এখন কাকিমা ধরেছে আর আমি রান্না করছি, ওকে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি, কান্না করছিল। দিয়ে আমি বললাম আমি তো এই সময় নিতে পারবো না, তুমি নাও। দিয়ে নিয়ে বাইরের দিকে বেড়াতে গিয়েছে, বাইরে মানে দোকানের সামনের দিকেই আছে। তো যাই হোক, গল্প করতে করতে কষানো হয়ে গেল, এবার দেখি কী করছি। যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, কারণ অল্প সময়ের মধ্যে তো আর মশলা বাটা সম্ভব নয়, আর আমার দ্বারাও তো সম্ভব নয়, তাই জন্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। আমি সেই শ্বশুরবাড়িতে তো রান্না করতামই না, খুব মাঝে মাঝে করতাম। শাশুড়ি মা এতই ভালো আমাকে রান্না করতে দিতেন না, আর আমিও একটু কুঁড়ে তো, যার জন্যে এই বাড়িতেও রান্না করি না। তো যাই হোক, আজকে ইচ্ছা হলো দেখি স্বাদটা কেমন আসে। এর মধ্যে দেখো উনুন নিভে গেছে, উনুনটা জ্বালিয়ে দিয়েছি। উনুন না জ্বালালে ভালো রান্না হয় না, যদিও ঢাকা দিয়ে দিয়ে ভালো রান্না হয়, তো আমি ঢাকা দিচ্ছি না, নেড়ে নেড়েই রান্নাটা করার চেষ্টা করছি। আশা করি ভালোই হবে। মাঝে মধ্যে দেখছো ধোঁয়া উঠছে, যার জন্য আমি সেখান থেকে আমার কাছে রাখিনি। আবার নিভে গেল কেন গো? বর্ষার দিন তো, এই ঘুটে কাঠ এসব ভিজে। আর এই যে এত জঞ্জাল রয়েছে না, জঞ্জাল মানে এগুলোতে শুধু কাঠ ভরা আছে। আমাদের বাড়ির যে কাঠের কাজগুলো হয়েছে সেই কাঠের গুঁড়ি এসব আছে, তো ওই জন্যে ওইদিকে এক কোণে রাখা আছে। আর রাখা আছে বলেই বললাম যে তোমরা তো কষ্ট করে বাইরে রান্না করছো, কোথায় কাঠ কুড়াতে যাবে,
আমাদের বাড়িতে আছে, ওতেই রান্না হয়ে যাবে। আর ওদেরকে বলি রোজ আমাদের বাড়িতে এইভাবে রান্না করতে, কিন্তু ওরা করে না, বাইরেই ইট পেতে রান্না করে। দেখতে খারাপ লাগলেও ওরা নিজেদের স্বাচ্ছন্দ্যটা বোঝে। নাহলে আমাদের বাড়িতে কোনো বাধা ধরা নেই, আমাদের বাড়িতেও কেউ না থাকলে রান্না করে দেয়, কোনো কাজ বললে করে দেয়। আর যেদিন থেকে এসেছে সেদিন থেকে তো মাকে মানে বাড়ির অন্য কাজগুলো করতেই দেয় না, বাসি কাজগুলো। যাই হোক, আবার নিভে গেছে গো। জ্বালানি ঠেলবো, এই জন্য একটা মুড়ো ভরে দিয়েছি, আস্তে আস্তে জ্বলছে, তার মধ্যে আমি এইটা দিয়ে দিলাম। ধোঁয়া হলে কিন্তু রান্নার স্মেল আসে, ধোঁয়া ধোঁয়া তো ভালো লাগে না। দেখি কতক্ষণে জ্বলে। বলেছিলাম কষা কষা করে রান্না করবো, ভালো লাগবে, কিন্তু কাকু কাকিমা বলছে না, আমাদের জন্য কিন্তু ঝোল করতে হবে, নাহলে একটা তরকারি ঝোল না করলে খাবো কি দিয়ে। যদি ডাল আছে তাহলে ঠিক আছে, কষা কর, যদি ডাল না থাকে তাহলে আমাকে রান্নায় একটু ঝোল ঝোল করে দিতে হবে। আমি বললাম বেশ ঠিক আছে, তাই করবো, আমাদের জন্য একটু কষা তুলে নিয়ে তোমার জন্য জল দিয়ে দেবো। তো এখনও কষানো সেভাবে হয়নি, দেখছো না উনুনটাও সেভাবে জ্বলছে না, এখনই জ্বললো, তাই জন্য একটু জল দিলাম। আমি আজকে বাইরে রান্না করছি, যার কারণে দেখো আমার চোখে জল, কারণ ধোঁয়া হচ্ছে, এই দেখো। আর মাঝে মধ্যে ধোঁয়াগুলো চোখে আসছে, তো ওই জন্য চোখে থেকে জল বেরিয়ে গেছে, ঝাল তো ধোঁয়াটার জন্য। আচ্ছা, তোমরা কি জানো মাংসতে কারি পাতা দেয় কি না? আমি কিন্তু জানি না মাংসতে কারি পাতা দেয় কি না, কিন্তু তবুও আমি কয়েকটা পাতা নিয়ে চলে গেলাম কারি পাতার মাংসতে দেওয়ার জন্য। দেখি কেমন রিভিউ হয়। কথাগুলো মনেই ছিল না, এখনই মনে পড়লো, ওই জন্য এখনই দিয়ে দিলাম। আশা করছি ভালোই হবে। কষানোর সময় দিতে হতো, ভাজার সময়। পাতাগুলো তো নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার মনে হচ্ছে কাকু কাকিমা জিজ্ঞেস করবে এমন কি দিয়েছিস যে এত সুন্দর রান্না হয়েছে। আমি বলবো শেফের বউ বলে কথা, রান্না তো ভালো করতেই হবে। দেখো কালারটা ভালো এসছে না? কাকু হাড় খেতে পছন্দ করে না, মাংস খেতে পছন্দ করে, তাই জন্য চিকেনের মাংস দেখে দেখে এনেছে। আর আমি সব পছন্দ করি। আমাকে জিজ্ঞেস করেছিল মাংস দেখে আনবো না হাড় দেখে আনবো, আমি বললাম তোমার যা ইচ্ছা। জানি না এত কেন আমাকে প্রায়োরিটি দেয়, কোনো জন্মে হয়তো আমার পরিবারের কেউ ছিল, হয়তো জিজ্ঞেস করবে সবুজ সবুজ পাতাগুলো কিসের রে, লঙ্কা নয় তো। আর রান্না করতে করতে কাকা এসেছিলো শ্যামসিকে নিয়ে, যে বলছে কী রান্না করছিস, আমি বললাম মাংস। যে বলছে বেশ, তুই যখন রান্না করছিস আমি এক পিস খেয়ে দেখবো টেস্ট কেমন করছিস। আমি বললাম হ্যাঁ অবশ্যই। যে বলছে একবার ঘুরে আসি, আমি বললাম হ্যাঁ যাও, আস্তে আস্তে রান্না হয়ে যাবে। রান্না করলে খাবারটাও বেশ ভালো লাগে বলো। আর আমরা যেহেতু গ্রাম বাংলার মানুষ এবং সাদামাটাভাবে বেঁচে থাকতেই বেশি পছন্দ করি, বেশি এলাহি জীবন আমাদের শ্যুট করে না। যখনই একটু সুখের মুখ দেখি তখনই কষ্ট। কষ্ট এই কারণেই বললাম, কারণ আমার বাবা, আমার শ্বশুরমশাই, এরা একসময় খুব কষ্টে মানুষ হয়েছে, মানে ঠিক মতো খেতে পেতো না। কিন্তু কিছু মানে এত কষ্ট করেও মানুষ হওয়ার কারণ হচ্ছে আমার ঠাকুমারা। ওরা বুদ্ধি করে হোস্টেলে দিয়েছিল, আর কষ্ট করে টাকা জোগাড় করে তাদেরকে কখনো মুড়ি, কখনো আরও কিছু খই চিড়ে এসব কিনে দিয়ে পাঠাতো। টাকা তো জোগাড় করতে পারতো না, সেই জন্য হোস্টেলে দিয়েছিল। আর এইসব ঠাকুমার মুখে কথা, শোনা কথা, সেই কষ্ট করে খেয়ে বেঁচে, কী বলবো, খুব কষ্ট করে বেঁচেছিল ওরা। শুনলে এখন কান্না পাই। তো এত কষ্ট করে
মানুষ হয়েছে, ওরা পড়াশোনায় খুব ভালো। আর আমার শ্বশুরমশাই খেলাধুলোতেও খুব ভালো, পড়াশোনাতেও খুব ভালো। আর ঠাকুরের কৃপায়, ঠাকুরের অশেষ কৃপায় আমার বাবা, আমার শ্বশুরমশাই দুজনেই চাকরি পেয়েছে। তো অনেক দিন পর ওদের হঠাৎই দেখা হয়েছে। তারপর জিজ্ঞেস করেছে, তোর ছেলে কী করছে, তোর মেয়ে কী করছে। তো কথাবার্তা বাড়তে বাড়তে সেই একদম বিবাহের পর্যায়ে চলে আসে আমাদের কথাবার্তা। এ বলছে, আমরা কতদিন বন্ধু থাকবো, আর কবে দেখা হবে না হবে, চল এই সম্পর্কটাকে আমরা আত্মীয়তে পরিণত করি। দিয়ে আমাদের বিয়ে দিয়ে দিয়েছে। আমাদের কোনো আপত্তি ছিল না। আমিও প্রথমবার সঞ্জীবনীকে দেখেছিলাম, ভালোই লেগেছিল। আর এই যে কষানো মনে হচ্ছে তো হয়ে গিয়েছে। এই ভালো লাগছে না? ওইটা পাতা, কারি পাতা বেটে দিতে হতো, মনে পড়লো ওই জন্য। कैसा लग रहा है? ভালো লাগছে? এরম করে দেখাও, এরম করে দেখাও, খাগা দেখাও। ভাই ও তখন খেললে আবার খেয়ে নিবে নাহলে নিজে নিয়ে রাখ। না, এখানে ধোঁয়া লাগছে। আর একবার নিয়ে যাও বাড়ির দিকে, ওই গাড়ি দেখে নিয়ে এসো, যাও। জল দিয়ে দিলাম, সেদ্ধ হবে এবার। সেদ্ধ হয়েছে কাকা? ওরা বলেছে ঝোল করতে, আমার জন্য এখানে কষা রেখে দিয়েছি। ফুটুক এবার। কাকে খাবে না খাবে? জোর বেঁধে গেছে এবার। এবার আর নাড়াচাড়ার পর্ব শেষ, এবার ঝোলটা ফুটবে শুধু। পাতাগুলো ওইভাবেই থেকে গেল, নিশ্চিহ্ন হলো না। যাই হোক, জ্বালানিটা জ্বালানোর চেষ্টা করি, জালটা দেওয়ার চেষ্টা করি। কেমন লাগছে বল? এই ভালো লাগছে না? পুরা নয়, এটা কারি পাতার গন্ধ করু। দেখো চেটে চেটে খেয়েছে। আচ্ছা, কেমন হয়েছে রান্না? খেলাম, ভালোই তো হয়েছে। দেখি এবার কেমন হয়। খারাপ হলে বলবো ভালোই হয়েছে। যাই, এবার ছেলেটাকে একটু নিয়ে কান্না করছিল। বাবা মাংস খাওয়ান দিলে জি তোর মতো রান্নি আবার চাইছে। না না, আর দিও না, এই ঝাল লাগবে। খাওয়াইতে শিখাইতে আমার তবে তো খাবে খাওয়াইতে খাজিয়ে খাওয়াইতে শিখা নাক দিকে ফুটা হয়ে দিলে কোনো জানি যায় ওকে নিয়ে যাবে বাবা রে, কে একদম যে রান্না প্রায় শেষের দিকে, আর আমরা অপেক্ষা করছি আমি আর শ্রেয়াংশী মিলে। রান্না হলে আমরা ছুটি, আর আমরা এক ধারে বসে আছি যাতে এই ধোঁয়া না লাগে।